বললো আবার বলছি, এর কপি প্রিন্টেড কপি নেই। আমি এরপরে আমার সোশ্যাল মিডিয়া পেজ ফলো করবেন, নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করবেন, সারা বাংলার মানুষকে পিডিএফ ভার্সন ছড়িয়ে দেবো। আগেও করেছি, আবার করছি। যখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সীমা অতিক্রম করবেন, পাল্টা অ্যান্টিডোট দেওয়ার জন্য আমরা তৈরি। আমাদের মঞ্চে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিবায়োটিক উপস্থিত হয়ে গেছে। যার ভূত মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রির বেলাতেও দেখে। 1956 ভোটে হেরে যাওয়ার যে ভূত, মাঝে মাঝে রাত্রিরে ঘুমের মধ্যে আটকে ওঠেই যে হেরে গেছিলাম 1956 ভোটে, সেই শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে উপস্থিত আছে। তা আমি যেটা বলছিলাম, ওই যে বাপ্পাটা করছেন, আমরা যদি আমাদের সীমা অতিক্রান্ত করে যাই, মুখ্যমন্ত্রী বাংলায় মুখ দেখাতে পারবেন না। এখনো অবধি ভদ্রতার সাথে রাজনীতি করছি, সীমা অতিক্রম করবেন না। আমরা এখানে যেখানে সভা করছি, বর্তমানে এখানে সাংসদকে একমাত্র ভদ্রলোক যিনি টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছিলেন, আর কেউ বলেন। একজন সাংসদের কাজ কি? সংসদে বিতর্কে অংশগ্রহণ করা, মানুষের পাশে থাকা, সুখে দুঃখে থাকা। হঠাৎ দেখি একদিন সুইমিং পুলে নেমে আন্ডারপ্যান্ট পরে সাঁতার কাটছে। এটা আমাদের বাংলার রাজনীতি। পাশের কেন্দ্র কামারহাটি, হঠাৎ দেখি মদন মিত্র একদিন সুইমিং পুলে সাঁতার কাটছে, তার নাতি প্যান্ট টেনে করে বলছে এই দেখো মদন মিত্রর প্যান্টটা মারাতে। এটা আমাদের বাংলার রাজনীতি। 70 বছরের বুড়ো বাম পার্থ চ্যাটার্জির হাঁটুর বয়সী গার্লফ্রেন্ড কোর্টে নিয়ে যাচ্ছে, লাভ চিহ্ন দেখাচ্ছে। কত বড় বেহায়া হতে পারে! এই চোর, এই বেহায়াদের বিরুদ্ধে বাংলাতে গর্জে উঠতে হবে আমাদের সকলকে। একজন সাংসদ পদপ্রার্থী করেছেন, বলছে দিদি নাম্বার 1 করার পরে যে সময়টা থাকবে ওটা আমি দেব রাজনীতির জন্য। এই হয়ে গেছে আমাদের বাংলার রাজনীতি। এই বাংলার রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। এ লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়, এ লড়াই বাংলা বাঁচানোর লড়াই। এ লড়াই ওই সমস্ত বেকার ছেলেমেয়েগুলোর দিকে তাকিয়ে আমাদের লড়াই, সন্দেশখালীর মা বোনদের লড়াই। এ লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন পায়ের তলায় মাটি নেই, ঘরের মধ্যে পড়ে গিয়ে মাথা থেকে রক্ত বেরোচ্ছে, সেটাকে আগে ফেসবুকে পোস্ট করতে হচ্ছে সিম্প্যাথি দেওয়ার জন্য। আগে পায়ে প্লাস্টার করে ঘুরেছেন, কিছু মানুষ বোকা বনেছে। এবারে আর মানুষ বোকা বনবে না। এবারে মাথা ফাটুক, পা ফাটুক, যাই ফাটুক, বাংলার মানুষকে আর বোকা বানানো যাবে না। মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে। এটা বাংলার মানুষের আওয়াজ, এটাই বাংলার মানুষের গর্জন। আপনাদের সকলের কাছে অনুরোধ, দলমত নির্বিশেষে সমস্ত কিছু ভুলে গিয়ে ওই সন্দেশখালীর অত্যাচারিত মা বোনেদের দিকে তাকিয়ে, এই বাংলার বেকার ছেলেমেয়েগুলোর দিকে তাকিয়ে এই সরকারকে উৎখাত করুন। বেকার ছেলেমেয়েগুলো চাকরি চাইছে, মুখ্যমন্ত্রী বলছেন গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে ছোলা বাদাম নিয়ে বেরিয়ে পড়ো, ভালো বিক্রি হবে। খুব ভালো শিক্ষা দিচ্ছেন বেকার ছেলেমেয়েদেরকে, শিক্ষিত বেকার যুব সমাজকে। যদি এই শিক্ষাটাই নিজের বাড়িতে গরুচোর কয়লা চোরটাকে দিয়ে বলতে না, তোর গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে দিচ্ছি, তাতে একটু ছোলা ভাজা বাদাম ভাজা নিয়ে ধর্মতলায় বেচকে যা, তোকে আর কেউ গরুচোর আর কয়লা চোর বলে বলবে না, তাহলে বুঝতাম আপনার দম আছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিডোট, উনি বক্তব্য রাখবেন। শুধু শেষ করার আগে আমি ইন্ডি জোট নিয়ে দু একটা কথা বলবো। একটা জোট তৈরি হয়েছে ইন্ডি জোট, কার পিন্ডি চটকাবে ভগবান জানে। এখানে বলছে চোর ধরো জেল ভরো, আর ওখানে তাদের কাকা জ্যাঠারা বলছে চোর ধরো, চোরকে বুকে জড়িয়ে ধরো, পারলে গালে দুটো চুমু খেয়ে না। কফিতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, কি হাসি, যেন বাড়িতে জামাই এসেছে। আর এখানে বেচারা সিপিএম এর লোকগুলো মার খেয়ে মরে যাচ্ছে, পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাচ্ছে তৃণমূল। কংগ্রেসের লোকেরা, আমার পুরনো দল কংগ্রেস, আমি যখন দলে ছিলাম আমি বলেছিলাম এখানে যাকে চোর বলি, দিল্লিতে যাকে সাধু বলতে পারবো না। পশ্চিমবঙ্গেও যে চোর, দিল্লিতেও সে চোর, বোম্বেতেও সে চোর। অধীর চৌধুরী তখন পুকুর আর নদী বুঝিয়েছিলেন, বাংলার রাজনীতি পুকুর, দেশের রাজনীতি নদী। আজকে অধীর চৌধুরীকে খাড়গেজি বলেছেন, ওই দেখো দরজা, বেরিয়ে যাও। কংগ্রেস আর বামপন্থী মনস্ক মানুষজনদের যদি ন্যূনতম মান ইজ্জত থেকে থাকে, মর্যাদা থেকে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি ন্যূনতম মান মর্যাদা থেকে থাকে,
কোনো দিকে না তাকিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি। বাংলা চায় স্বস্তির নিঃশ্বাস, আর সেই স্বস্তির নিঃশ্বাসের নাম ভারতীয় জনতা পার্টি। বাংলা চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে, আর সেই উৎখাতের আন্দোলনকে যে নেতৃত্ব দিচ্ছে বাংলায় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, তার হাতকে আমাদের আরো শক্ত করতে হবে। উনি প্রতিজ্ঞা করেছেন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়বেন, যা যা বলেছেন তাই তাই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ডবল ডবল চাকরি, 10 লক্ষ চাকরি, যা যা বলবো সব ভাওতা বলেছিলেন। ওই যে মঞ্চে দাঁড়িয়ে বলতো না, বোম্বাও নকুলদানা গুড় বাতাসা, বলেছিল জেলে ঢোকাবে। যেদিনকে বাড়ি থেকে সিবিআই ঘাড় ধরে নিয়ে গেছে, একটা বাড়ির সামনে দিয়ে লেডি কুকুরও লেজ নাড়তে নাড়তে যায়। সন্দেশখালীর বাঘ বলেছিল শুভেন্দু অধিকারীর চামড়া গুটিয়ে নেবে। যখন সিবিআই এর খপ পড়ে গেছে, বাঘের বুক এরকম থেকে এরকম হয়ে গেছে, কুই কুই করছে, কাঁদছে বাঘ। তাই যারা তৃণমূলের এখনো অবধি নেতা ছাতারা যারা আছেন, লম্পজম্প করছেন, তাদের উদ্দেশ্যে বলবো বেশি বাড়াবাড়ি করবেন না। ইনার নাম শুভেন্দু অধিকারী। একবার যদি খপ পড়ে পড়েছেন, একবার ভেতরে ঢুকবেন, আর যখন বেরোবেন বাড়ির বউ জিজ্ঞেস করবে, ওগো তুমি কে গো, তোমাকে চিনতে পারছি না তো। এই পরিস্থিতি তৈরি হবে। তাই সবাই ভালো থাকুন, বাংলাকে ভালো রাখুন, চোর মমতাকে তাড়ান। বাংলার মানুষের স্বার্থে এখন অবধি মাথার চুল কামিয়ে ঘুরছি, বিয়ে শাদী করিনি। আপনাদের সকলের দায়িত্ব আমার মাথার চুল গজানোর, সজলদাকে জেতানোর, বাংলাকে চোর মমতার হাত থেকে মুক্ত করার। তাই সবাই মিলে একবার বলি, আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের গর্ব, বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলেছেন চোর ধরো জেল বড়। রাহুল গান্ধীও বলেনি, সীতারাম ইয়েচুরিও বলেনি। তাই সবাই মিলে বলি একবার, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, ভারত মাতা কি। নমস্কার। মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত। স্বাভাবিকভাবে বিশেষ কথা বলার অবকাশ থাকে না, আর বলতেও চাই না। মানুষ যার কথা শুনতে এসছেন, মানুষকে তার কথা শোনবার সুযোগ দেব। আমি শুধু প্রার্থী হিসেবে আপনাদের কাছে আবেদন করেছি, বারে বারে আমি বারে বারে আবেদন করেছি প্রার্থী হিসেবে, যে আপনারা এবারে দুটো ভোট, একটা লোকসভায় আর একটি বিধানসভায়। লোকসভায় আমাদের প্রার্থী মাননীয় শ্রী শিলভদ্র দত্ত, আর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী আমি সজল ঘোষ। আর আমার সময়সীমাটা মাত্র 2 বছর। আমি আপনাদের কাছে আবেদন করেছি, প্রার্থনা করেছি যে আপনারা একটা সুযোগ 2 বছরের জন্য আমায়, আর 5টা বছরের জন্য শিলভদ্র দত্তকে দিন। যখনই মানুষের বাড়ি বাড়ি গেছি, মানুষ বলেছেন আমরা তোমায় টিভিতে দেখি। আমি সেই মানুষের কাছে আবেদন করেছি, আপনাদের কাছেও আবেদন করছি, না শুধু টিভিতে নয়, আমাকে একটা সুযোগ করে দিন, যে কথাগুলো আমি টিভির মধ্যে দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা অনেকে বলেন, আমরা বলি চোরেদের রানী, সেই চোরেদের রানী যাকে আমরা টিভির মধ্যে দিয়ে বলতে চাই, আমাকে একটা সুযোগ দিন, যাতে বিধানসভায় দাঁড়িয়ে বুকের ওপর বলতে পারি যে আপনি চোরেদের দলের সর্দার। আমাকে সেই সুযোগটা দিন, সেই আবেদন করতে এসছি। আমি আবেদন করতে এসছি আপনাদের কাছে। এই অঞ্চলের পাড়ায় পাড়ায় যখন গেছি, আমি আবারও বলছি সবাইকে আসন গ্রহণ করার জন্য, পাড়ায় পাড়ায় যখনই গেছি, তখন আমরা কি দেখেছি? আমরা দেখেছি মানুষের বাড়ি বাড়ি গেছি। আমি ওই জিপের মাথায় গাড়ির হুড খুলে হাত নাড়তে নাড়তে যাইনি, দৌড়ি করিনি প্রচারের নামে। আমি ভদ্রভাবে, শান্তভাবে মানুষের কাছে আবেদন করতে বলেছি, আমি প্রার্থনা করে বলেছি। আর মানুষ আমাকে বলেছেন এলাকায় জল নেই। তৃণমূলের প্রার্থী যিনি, তিনি বলছেন গ্যাসের দামের কথা। আমি এই অঞ্চলের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, বরানগরের মানুষের কাছে গ্যাসের দাম বেশি না জলের দাম বেশি, সেই প্রশ্ন আজকে রাখতে চাই। এখানে গ্যাসের দাম 829 টাকা, আর
এই বরানগরে গ্যাসের দাম মাসে 900 টাকা, আর জঞ্জালকর দোকানদারদের থেকে 100 টাকা। ওদের নির্বাচনী প্রচার হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। পুরো লক্ষ্মী ভাণ্ডারটাই হয় জলে নয় জঞ্জালে চলে গিয়েছে। মানুষের কাছে চাকরির দাবিতে, মানুষের কাছে শিক্ষার দাবিতে, পানীয় জল এবং জমা জল থেকে বরানগরের মানুষকে একটা স্বস্তি দেওয়ার লড়াইটা আমি করতে চেয়েছি। তাই আপনাদের কাছে আমি আবেদন জানিয়েছি, আপনাদের কাছে আমি প্রার্থনা করেছি বারে বারে যে আপনারা সমস্ত রাজনৈতিক দলকে তো সুযোগ দিয়েছেন। এই বরানগরের মানুষ 33-34 বছর সিপিএম দেখেছে, 13 বছর ধরে আপনারা তৃণমূলকে সহ্য করছেন। আমি আপনাদের থেকে 2 বছর চেয়েছি আমার জন্য, আর শিলভদ্র দত্তর জন্য চেয়েছি 5টা বছর। প্রধানমন্ত্রী বলেছেন আপকি বার 400 পার। এই 400 লিস্টে আমরা শিলভদ্র দত্তদাকে দেখতে চাই, আর বিধানসভায় আপনাদের কাছ থেকে একটা সুযোগ চাই। এই কথা বলে আপনাদের প্রত্যেকের কাছে আমি আবার আরেকবার মাইক্রোফোনের আওয়াজ যতদূর পৌঁছে দেওয়া যাচ্ছে, আমি কথা দিয়েছি আপনাদের কাছে। পাড়ায় পাড়ায় মদ, সাট্টা, জুয়া প্রকাশ্যে চলছে, মস্তান নেই, ছেচরা আছে। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমাকে সুযোগ দিন। এই 1 মাসের মধ্যে যদি এই মস্তান রাজকে খতম করতে না পারি, এই জুয়া সাট্টা দলকে বন্ধ করতে না পারি, তাহলে আপনারা আগামী নির্বাচন 2 বছর বাদে আবার হবে, আমাকে ভোট দেবেন না। আপনাদের কাছে আমি নিশ্চিতভাবে বলে গেলাম, তাপস রায় মহোদয় দিল্লি যাচ্ছেন, তাকে কেউ হারাতে পারবে না, অনেক ভোটে জিতবে। আর আপনারা সিল্লাকে তো দেবেনই, কেন দেবেন তার পক্ষে 5 মিনিট বলে, কেন বিধানসভার ভিতরে সজল ঘোষকে আমার চাই, আমি সেই জন্য কিছু কথা আপনাদের বলবো। আর একটি সভা আছে, এটি আমার 5ম কর্মসূচি। মাঝে নন্দীগ্রামে দেখেছেন 56 বছরের বৃদ্ধাকে এই গুন্ডারা খুন করে দিয়েছে কাল রাত্রি 2টায়। রথিবালা আড়ি, শিডিউল কাস্ট পরিবারের মা, সেখানেও লড়াই করতে হয়েছে আমাকে। 7 জন বিজেপি কর্মী রক্তাক্ত। তারপরে আপনাদের এসেছি আরো একটি সভায় যাব। প্রথমত, লোকসভা নির্বাচনে বোতাম টিপতে হবে 1 নম্বরে পদ্মফুল চিহ্নে শিলভদ্র দত্তকে। আপনারা জানেন এই নির্বাচন দেশের নির্বাচন। এই নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৈরি করার ভোট 8 থেকে 80। বুকে হাত দিয়ে বলুন তো, এই মুহূর্তে দেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নেতার নামটা কি? এই মুহূর্তে দেশে বর্তমান প্রধানমন্ত্রীর বিকল্প কোনো মুখ আছে? নেই। 543-এর মধ্যে 460টার বেশি আসনে ভোট হয়ে গেছে। 300-র কাছাকাছি আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আমি হলফ করে বলে গেলাম আপনাদের। এবং গণনার আগে 3টে আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতেছি। মধ্যপ্রদেশের খাজুরাহ, ইন্দোর, গুজরাটের সুরাট। কোনো লড়াই নেই দিল্লিতে। তাহলে কাকে পাঠাবেন? অধ্যাপক সৌগত রায়, তার তো রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে। সৌগত রায় মহোদয় যে দলকে প্রতিনিধিত্ব করেন, ভারতবর্ষের নিরিখে ওই দল একটা ইঁদো পুকুর, গন্ধ পুকুর, আর ভারতীয় জনতা পার্টি একটা সাগরের মতো।
543-এ আমরা লড়ছি 543, আর তোলামূল লড়ছে 45। 5টাও পাবে কিনা ঠিক নেই। চোরেদের হারানোর জন্য পদ্ম ফুলে ভোট দেবেন, আর চোরেদের পক্ষে যদি থাকেন তাহলে ওই ছিন্নমূলের জোড়া ফুলে ভোট দেবেন। জনগণকে এটা সিদ্ধান্ত নিতে হবে। এবারে আসি, কেন সজল ঘোষকে বিধানসভায় চাই। আমাকেও আমার পার্টি বলেছিল আপনি লোকসভায় ইন্টারেস্টেড নাকি। আমি বললাম আমি তো দুবার এমপি ছিলাম, 9-14 দুবার। আমি দিল্লি থেকে চলে এসেছি কলকাতা, আমি মন্ত্রিত্ব ছেড়েছি, এমএলএশিপ ছেড়েছি, আমি সাধারণ নাগরিক হয়েছি আগে। তারপরে অমিত শাহজির হাত ধরে আমি পদ্ম ফুলের পতাকা নিয়েছি মোদিজিকে দেখে। কারণ ভারতীয় জনতা পার্টি একটা নীতিতে বিশ্বাস করে, নেশন ফার্স্ট, রাষ্ট্র আগে, দল পরে, ব্যক্তি অনেক পরে। মমতা ব্যানার্জির প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোনো মূল্য আছে? সৌগত রায়দের কোনো মূল্য আছে? এখানকার তোলামূলের নেতাদের? হ্যাঁ, কামিয়ে খাওয়ার ব্যাপারে এরা ওস্তাদ। একটা পুকুর আস্ত রাখেনি। বরানগরে কোনো পুকুর আর জলা নাই, নিকাশি নাই। 3 জনের সমঝোতা, কাউন্সিলর, প্রমোটার, থানার ওসি বা আইসি। আপনি সানসেট বের করলে টাকা নেবে, জলের লাইন জুড়তে টাকা নেবে, 3 তলাটাকে 4 তলা করলে টাকা নেবে। চুন, সুরকি, বালি, সিমেন্ট ওদের ঠিক করা রেটে আপনাকে কিনতে হবে। জমি বিক্রি করলেও টাকা, জমি কিনলেও টাকা, ফ্ল্যাট হ্যান্ডওভার করলেও টাকা, ফ্ল্যাট ছাড়লেও টাকা, মিউটেশনেও টাকা, কনভার্সনেও টাকা। এই কালচারটা এখানে করেছে। আমি একা খাবো না, আমার ভাইপো একা খাবে না, তোমরাও খাও, সবাই মিলে একসঙ্গে খাও আর একসঙ্গে জেলে যাও। রিক্রুটমেন্ট স্ক্যাম শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, পৌরসভার রিক্রুটমেন্ট এই বরানগরে যতগুলোকে পৌরসভাতে পার্মানেন্ট করেছে কেউ পরীক্ষা দেয়নি, একটারও খাতা নেই। যদি সার্টিফিকেট চান, 8 পাস সার্টিফিকেট গুলো সব জাল, টাকা দিয়ে কিনা। যদি এজ সার্টিফিকেট চান, সেটাও ভুয়া। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সার্টিফিকেট, সেটাও তো ভুয়া। এই ভুয়া তৃণমূল সর্বত্র এই কাজ করে বেড়াচ্ছে। আপনি ভাবতে পারেন এই একটা অর্ধ উন্মাদ নিম্ন মেধার টালিগালের নালা থেকে উঠে আসা মুখ্যমন্ত্রী, তার ভাষা শুনেছেন? কি ভাষায় কথা বলে? যে ভাষা মুখে আনা যাবে না। আকাশে মেঘ হয়েছে, স্কুল ছুটি, পার্থদা ছুটি দিয়ে দেন, ঝড় আসছে। একটু রোদ উঠেছে 41 ডিগ্রি সেলসিয়াস, পার্থদা 1.5 মাস ছুটি দিয়ে দেন, গরম পড়েছে। আরে আপনার ভাইপো ভাইজি তার নাতি পুতিরা সব লরেটোতে যায়, আপনার বাড়ির লোকেরা আমেরিকাতে যায় চোখ দেখাতে, হপকন্স হসপিটালে। আমার মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র শ্রমিক কৃষকের লোকেরা, বাড়ির লোকেরা সরকারি স্কুলে নির্ভর করে। 8 মাস স্কুল বন্ধ রাখে 12 মাসে। কেন জানেন? মিড ডে মিলের চাল চুরি করার জন্য। এত নিম্নমানের চোর বিগত দিনে কোনোদিন দেখিনি। আর ভাইপো আসার পরে এটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছেন। সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, পেনশনার, শিক্ষক, শিক্ষাকর্মী দিয়ে চাইতে বলে ঘেউ ঘেউ করছে। আর 11-র আগে বলেছিল দিয়ে আপনার অধিকার। পুলিশের রেশন বন্ধ করেছে, ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছে,
নিচের তলা আমাদের সাথে আছে। পোস্টাল ব্যালট খুললে দেখবেন হরিবোল হয়ে গেছে, সব পদ্ম। কিছু আইসি, কিছু সিপিএসপিরা এ জিনিস করে, কারণ ওরা বিরাট মাল কামাচ্ছে। 75 পাঠিয়ে দেয়, 25 রেখে দেয়। সর্বনাশ সব জায়গায় করেছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। আমাদের 21শে জুলাই, আচ্ছা পরিচয়, উনি আগেই জয়েন করেছেন, বিশ্বনাথ রায় মহোদয়ের ছেলে। বিজেপি পরিবারে আমি স্বাগত জানাই। আগেই এখন শুভেন্দুদার হাত থেকে তৃণমূল থেকে পরিত্যাগ করে বিজেপিতে আসছেন আমাদের ইমন বাসু, ওয়ার্ড নাম্বার 21 থেকে ইমন বাসু, এবং ওয়ার্ড নাম্বার 1 থেকে আসছেন রাকেশ দাস। তৃণমূল ত্যাগ করে উনি বিজেপিতে আজকে যোগদান করছেন, ওনাকে স্বাগত জানানো হচ্ছে বিজেপিতে। ভারত মাতা কি। আমাদের এইখান কামারাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, দুবারের কাউন্সিলর, আগে জয়েন করে আমার বিধানসভা অনেকগুলো ভাষণ দিয়ে ফেলেছে। পরেরটা যাবো রেডি। শুভেন্দু, নন্দীগ্রামের যে ঘটনা সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটাই ট্রিগার করলো এই গোটা ঘটনাটাকে? হ্যাঁ, উনি উস্কানিদাতা। ওনার ভাষাটা ভিডিওটা চালিয়ে বারে বারে দেখবেন, আপনি কনক্লুশনে পৌঁছে যাবেন। উনি যেভাবে থ্রেট করেছেন তাতে ওনার যে জঙ্গি গোষ্ঠী রয়েছে, জিহাদিরা, দেশবিরোধী গোষ্ঠী, তারা উৎসাহিত হয়ে আলরাজি বলে এক গুন্ডার নেতৃত্বে, শামসুল বলে এক গুন্ডার নেতৃত্বে, দেবু রায় বলে এক গুন্ডার নেতৃত্বে একটা দলিত মহিলাকে নৃশংসভাবে রাত্রি 2টোর সময় খুন করেছে। তার ছেলে সুজিত আড়ি, তিনি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ, সঞ্জয় আড়ি একনিষ্ঠ কর্মী, তিনি কলকাতার একটি প্রাইভেট হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নন্দীগ্রাম, ময়না এবং একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে এই ধরনের সন্ত্রাসের পরিবেশ করা হচ্ছে ভোটের 48 ঘন্টা আগে। এটা তমলুককে কি বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্যের প্রশাসন? তাই এই ধরনের না, এই সব জায়গায় আছে প্রশাসন। তো তৃণমূল তো মাঠে নেই, পুলিশ আছে। আপনার কেশপুরে আমাদের পার্টির জিএস তন্ময় ঘোষকে কেস না থাকা সত্ত্বেও অ্যারেস্ট করেছে। কালকে আমাদের অজিত চৌধুরী তাকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এইটা দেখতে পাচ্ছেন তো, মমতা ব্যানার্জি বুঝতে পারছি 4 তারিখ বিকালবেলা সব বন্ধ হবে, ঝাঁপ যাওয়ার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় না হলে নন্দীগ্রাম যেতে পারেন, এরকম একটি কি উনি কোথায় যাবেন না যাবেন তার পরের কথা, তার কি আছে? ওর যাওয়া না যাওয়ার সঙ্গে কি, তো 4000-5000 পুলিশ নিয়ে হেলিকপ্টারে যায়। ওর যে পিসি, ওর মালিক, যিনি আমাকে বাপ বেটা বলেন আর আমি মা বেটা বলি, তিনি নন্দীগ্রামে গিয়ে হেরে এসেছেন। ওরা কর্মচারীর কথার উত্তর দিচ্ছে।